চারিদিকে ঠান্ডা, কাশি, জ্বর। তো সবার সুবিধার্থে এবং যারা নতুন তাদের সুবিধার্থে রেসিপিটি দেখালাম। তো আমি এখানে কালো জিরা ভর্তা করার জন্য আমি রসুন আর মরিচ, পেঁয়াজগুলি ভালোমতো অল্প আঁচে আমি ভেজে নিয়েছি অল্প তেল, সরিষার তেল দিয়ে। প্রথমে আমি ভালোমতো মরিচটা মিহি করে বেটে নেব। আর মরিচটা আপনারা ঝালটা যে যেমন খান পরিমাণ মতো দেবেন। আর সাথে আমি এখানে ভেজে রাখা রসুনগুলি আমি ছোট রসুন দিয়েছি, সুন্দর মতো আমি মিহি করে বেটে নিচ্ছি। আপনারা চাইলে বড় রসুনও দিতে পারেন। তো রসুন আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে তেতো ভাবটা থাকে না। আর এখানে আমি কালো জিরাটা ভালো মতো সুন্দর করে বেছে তারপরে ধুয়ে শুকিয়ে নিয়েছি, নিয়ে তারপরে শুকনো তাওয়ায় একটু হালকা ভেজে নিয়েছি, নিয়ে আমি এখানে বেটে নিচ্ছি। আর বাটার সুবিধার্থে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি ভালো মতো একটু বেটে নিচ্ছি। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন। আর আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। আমি সবার লাস্টে লবণটা দেই, যেহেতু ভর্তা একটু বেশি কম হয়। আর ভালো মতো আমি পেঁয়াজ আর লবণ আর এগুলি দিয়ে মিক্স করে নিলাম ভালো করে মিহি করে। আর উঠানোর আগে আমি এখানে ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে মিক্স করে আমি তারপরে উঠানোর আগে আমি 2-3 চামচ পরিমাণ বা অল্প পরিমাণও দিতে পারেন, না সমস্যা নেই। আমি সরিষার তেলটা দিয়ে আমি এখানে রেডি করে ফেলেছি। অনেকে খেতে চায় না, পছন্দ হয় না, সেজন্য আপনারা এখানে লেবু বা তেঁতুলও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।